আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো একটি অসাধারণ ফল নিয়ে, যে ফলটার নাম হচ্ছে ডুমুর। বাংলা ফ্রেশ একদমই অর্গানিক উপায়ে ডুমুর চাষ করে থাকে। যেহেতু আমরা অর্গানিক উপায়ে ডুমুর চাষ করি, সারা দেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে কাস্টমাররা ডুমুর অর্ডার করে থাকে। ডুমুর আসলে এক ধরনের বিশেষ ফল। এর ভেতরে থাকে অসংখ্য ছোট ছোট ফুল, যেগুলো মিলেই ডুমুর তৈরি হয়। ফলে বাইরে থেকে ফুল দেখা যায় না, আর ভেতরের অংশ হয় মিষ্টি, নরম আর বীজে ভরা। ডুমুরে রয়েছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা, যেমন হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য কমায়, হৃৎপিণ্ডের জন্য ভালো, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, হাড় মজবুত করে কারণ এতে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। ডুমুর ফল খাওয়ার উপায় সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানাবো। ডুমুর কাঁচা খাওয়া যায়, আবার শুকিয়েও খাওয়া যায়। মজার ব্যাপার হলো, শুকনো ডুমুরে তাজা ডুমুরের চেয়েও বেশি পুষ্টিগুণ থাকে। আমাদের কাস্টমাররা যেহেতু আমাদের কাছ থেকে কাঁচা ডুমুর নিয়ে থাকে, অনেক সময় আমাদের কাস্টমাররা আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কিভাবে কাঁচা ডুমুর তরকারি রান্না করে খেতে হয়। এই জন্যই আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ডুমুর কাটতে হয়। আপনারা জানেন যে ডুমুরের মধ্যখানে বীজ থাকে। এই বীজগুলোর চারিপাশে যে ছাল বা খোসা থাকে, এটিকে ছুরি বা বটির সাহায্যে কাটতে হবে। ডুমুরের মাথার ডগাটা ছুরি দিয়ে কেটে ফেলতে হবে এবং চারিপাশের যে ছালটা, এটা সুন্দরভাবে কেটে নিতে হবে। আর মধ্যখানে যে বীজটা থাকে, এটা কিন্তু খাওয়া যায় না, এটা ফেলে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমরা ছুরি দিয়ে চারিপাশের অংশটা কেটে নিচ্ছি। ডুমুর কাটার পর অবশ্যই এভাবে পানিতে রাখবেন। আপনারা হালকা গরম পানিতে রাখতে পারেন, তাহলে ডুমুরের মধ্যে যে কষটা থাকে এটা বেরিয়ে যাবে। আমাদের কাস্টমারদের সুবিধার জন্য আমরা সুন্দরভাবে দেখিয়ে দিলাম কিভাবে ডুমুর কাটতে হবে। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু আমাদের ফেসবুকে মেসেঞ্জার অপশনে গিয়ে আমাদেরকে জানাতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং যে কোনো তথ্য জানতে পারবেন। আপনারা এভাবে ডুমুরের ছাল ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর এটা কিন্তু পানিতে দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, যাতে এটার মধ্যে যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এরপর রান্নার আগে ডুমুরগুলো দেখতে ঠিক এরকম হবে। তারপর আপনারা যেভাবে খুশি এটাকে রান্না করতে পারবেন। কাঁচা ডুমুর কেটে মশলা দিয়ে ভুনা করলে অসাধারণ একটি তরকারি হয়। এতে আলু, ডাল বা চিংড়ি যোগ করলে স্বাদ আরও বাড়ে। আজকের মতোই এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।